বাংলাদেশে ঈদে রিলিজ পাওয়া প্রধান তিনটি সিনেমা হচ্ছে বরবাদ, দাগি এবং জংলি। এই তিনটি সিনেমা কিন্তু এবার এতদিনে কিন্তু দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চললো রিলিজ করেছে। তো কার কত ইনকাম, কোন সিনেমাটি কত ইনকাম করলো এবং তাদের বাজেট কত ছিল, সমস্তটাই কিন্তু আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমে বলে রাখি জংলি সিনেমাটি নিয়ে। প্রথমে জংলি সিনেমাটি নিয়ে আলোচনা করছি, কারণ জংলি সিনেমাটিতে অভিনয় করছে সিয়াম আহমেদ, বাংলাদেশের একজন পপুলার শিল্পী বা অভিনেতা। তো তার সিনেমা জংলি দ্বিতীয় সপ্তাহ শেষে কিন্তু কত টাকা ইনকাম করলো সেটি নিয়েই আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, জংলি সিনেমাটি কিন্তু একটি এমন ধরনের সিনেমা যেটি কিন্তু অবশ্যই মানুষের মনে দাগ কেটে থাকবে চিরকাল, এবং সিয়ামের জীবনে কিন্তু একটা মোড় ঘোরানো সিনেমা হচ্ছে এই জংলি সিনেমাটি। কারণ এর আগে কিন্তু সিয়াম আহমেদ কিন্তু যথেষ্ট পরিমাণে সিনেমা হিট দিচ্ছিল, মাঝে দু একটি সিনেমায় কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছিল দর্শকরা। তো সেই জায়গা থেকে উঠে এসে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে, জংলি সিনেমার মতো একটি সিনেমা যার বাজেট কিন্তু প্রায় 2 কোটি টাকার বেশি, 2,15,00,000 টাকা এরকম কাছাকাছি সিনেমার বাজেট। এবং সেই সিনেমাটি কিন্তু আজ দ্বিতীয় সপ্তাহের শেষে কিন্তু মোটামুটি একটা ভালো ইনকাম করেছে, প্রায় 3 কোটির কাছাকাছি কিন্তু কালেকশন করেই নিয়েছে। তো এই সিনেমাটি কিন্তু দারুণভাবে ব্যবসা করেছে ইতিমধ্যেই, এবং আরও বেশ কয়েক সপ্তাহ সিনেমাটি চলবে। তার সাথে সাথে কিন্তু অ্যাড রয়েছে, টিভি রাইটস রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই সিনেমাটি কিন্তু একটা বড় ধরনের ইনকাম করতে চলেছে। তো যাই হোক, দ্বিতীয় সপ্তাহের শেষে এসে সিনেমাটি কিন্তু প্রায় 3 থেকে 3.5 কোটি টাকা ইনকাম করেই ফেলেছে। তো এটি হচ্ছে জংলি সিনেমার রিভিউ। এবার বলি আফরান নিশো অভিনীত দাগি সিনেমাটি কত টাকা ইনকাম করলো। দেখুন, দাগি সিনেমাটি কিন্তু অত্যন্ত একটি ইম্পর্টেন্ট সিনেমা আফরান নিশোর লাইফে, কারণ এর আগে একটি সিনেমা করেছিল, সেটি হচ্ছে সুড়ঙ্গ। সুড়ঙ্গ সিনেমাটি কিন্তু এত পরিমাণে হিট হয়েছিল, সেটি কিন্তু একটা কি বলবো ইন্ডাস্ট্রি ব্রেক করেছিল, এরকম একটা সুপার ডুপার হিট সিনেমা ছিল, এবং সেটির ইনকামও কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি ছিল। তো অনেকেই বলছে যে সুড়ঙ্গ সিনেমার মতো নাকি হিট হয়নি এই দাগি সিনেমাটি, কিন্তু আমি বলবো এই সিনেমাটি কিন্তু এখনও সবে শুরু হয়েছে, আরও কিন্তু যত মানুষ দেখবে, কম হল সংখ্যাও কম পেয়েছে। তার সাথে সাথে সিনেমাটির বাজেটও যেহেতু কম ছিল সেইভাবে কিন্তু আয়োজন করাও সম্ভব হয়নি। এই কিন্তু সুড়ঙ্গকে সুড়ঙ্গর ইনকামকে ব্রেক করে ফেলেছে, এবং যথেষ্ট পরিমাণে কিন্তু সিনেমাটি কিন্তু ইতিমধ্যেই হিটের তকমা পেয়ে গেছে। কারণ সিনেমাটির গল্প কিন্তু একটা এতটাই ইউনিক এবং এতটাই অন্য ধারার যে সিনেমাটি কিন্তু যত দিন যাচ্ছে মানুষের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। তো এটি হচ্ছে মূল একটা ফ্যাক্ট। এবার এই সিনেমাটি কত ইনকাম করলো দেখুন। এই সিনেমাটির বাজেট কিন্তু যথেষ্ট পরিমাণে কম ছিল, মাত্র 75 লক্ষ টাকা ছিল এই সিনেমাটির বাজেট। তো এই সিনেমাটির বাজেট যেহেতু 75 লক্ষ টাকা, এই দ্বিতীয় সপ্তাহের শেষে এসে কিন্তু সিনেমাটি প্রায় 4 থেকে 4.5 কোটি টাকা ইতিমধ্যে ইনকাম করেই ফেলেছে, 5 কোটি টাকা ছুঁই এরকম একটা ব্যাপার। তো 75 লক্ষ টাকা বাজেটের একটি সিনেমা ইতিমধ্যে প্রায় 5 কোটি টাকা ইনকাম করে ফেলেছে। তো এর থেকে বড় পাওনা কিন্তু আর কিছুই নেই, কিছু হতে পারে না। কারণ আফরান নিশোর এই যে দাগি সিনেমাটি কিন্তু মানুষের মনে অবশ্যই দাগ কেটে থাকবে, যে কারণে কিন্তু ইতিমধ্যেই দ্বিতীয় সপ্তাহের শেষে এসে কিন্তু প্রায় 5 কোটি টাকা ইনকাম করেই ফেলেছে। তো এটি কিন্তু একটা বড় সড়ো একটা ব্যবসা বলা যেতেই পারে। তো এবার বলি বরবাদ সিনেমাটির কালেকশন কত হলো দ্বিতীয় সপ্তাহের শেষে এসে। দেখুন, একজন গ্লোবাল মেগা স্টার নায়ক হচ্ছে শাকিব খান। তার সিনেমা আসা মানে একটা যে বড়সড় ধামাকা হবে, এবং সমস্ত কিছু আয়োজন করে নিয়েই একটা বড়সড় ব্লাস্ট করার জন্যই কিন্তু লক্ষ্যেই কিন্তু সিনেমা করতে নামে হচ্ছে শাকিব খান। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার সিনেমার বাজেটও প্রচুর। এই সিনেমাটি বরবাদ সিনেমাটির বাজেট ছিল কিন্তু প্রায় 10 কোটি টাকার বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দ্বিতীয় সপ্তাহের শেষে এসে এই সিনেমাটির ইনকাম কিন্তু প্রায় 30 কোটি টাকা কিন্তু ছাড়িয়ে গেছে অলমোস্ট। শুধুমাত্র হল কালেকশন থেকে বললাম, বক্স অফিস কালেকশন যাকে বলে। তো ইতিমধ্যে 30 কোটি টাকা একটা বাংলা সিনেমা, যেহেতু বলছি গ্লোবাল হিরো, সে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবী থেকেই তার ইনকাম আছে। তো সেই জায়গা দাঁড়িয়ে বক্স অফিস ইনকাম দ্বিতীয় সপ্তাহের শেষে এসে এই মারাত্মক লেভেলের ইনকাম করবে কেউ কিন্তু ভাবতেই পারেনি। কারণ বরবাদ সিনেমাটি কিন্তু তুফান সিনেমাকেও ছাড়িয়ে যাবে এটি কিন্তু অনেকেই আশা করেনি, কিন্তু তার থেকেও এত যে ব্রেক করবে জাস্ট অকল্পনীয়, জাস্ট অসাধারণ। বক্স অফিস পুরো ফাটিয়ে দিয়েছে, চির ফাড়কে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো শাকিব খান এরকম একজন নায়ক যার সিনেমা স্ক্রিনে আসা কিন্তু শুধু জাস্ট ব্যবসা, বিজনেস আর টাকা পয়সা, টাকা ইনকাম, এরকম একটা ব্যাপার। তো সব কিছু মিলে কিন্তু এই বরবাদ সিনেমাটি কিন্তু সমস্ত রেকর্ডকে কিন্তু ব্রেক করে দিয়েছে বাংলাদেশি সিনেমাকে। তো অবশ্যই শাকিব খানের জন্য একটা অবশ্যই হ্যাটসঅপ জানাতেই হয়, কারণ অনেক কিন্তু পিছিয়ে রয়েছে এই জঙ্গলি সিনেমা বা দাগি সিনেমা, সেটি বাজেটের দিক থেকে বলুন সিনেমার বা ইনকামের দিক থেকে অনেক যোজনে কিন্তু এগিয়ে, অনেক মাইল এগিয়ে কিন্তু এই বরবাদ সিনেমাটি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে শাকিব খান মেগাস্টারই থাকবে। তার কাছাকাছি পৌঁছানো কি আদৌ সম্ভব কি সম্ভব না, সেটি কিন্তু পরবর্তীকালে বাংলাদেশি মানুষরাই ঠিক করবে। তো যাই হোক, এই ছিল কিন্তু এই 3টি সিনেমার মূল কালেকশন বা ইনকাম নিয়ে কথা। তো আপনারা মোটামুটি জানতেই পারলেন, একটা ধারণা পেলেন। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি? আর বেশি বড় করবো না ভিডিওটি এখানে শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।